হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিতই পিঠা। আর এই চিতই পিঠার রেসিপিটি বানানো অনেক সহজ। তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করি চিতই পিঠা। তো পিঠা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি। আর এই চাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো চাল খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি চাল বেটে নিব। আর বাটার জন্য চালের সাথে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। তো এখানে পানির পরিমাণটা হচ্ছে 1 কাপ এবং 1/4 কাপ। টোটাল পানিটার হিসাবটা আমি বলে দিলাম। তো এখন আমি চাল বেটে নিব। ইচ্ছে করলে আপনারা এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো চাল বেটে নিচ্ছি। আমি অল্প অল্প করে চাল নিয়ে এবং পানি দিয়ে দিয়ে হালকা হালকা একটু বেটে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাটা যাবে না। তখন আমি একটু বেটে নিচ্ছি। দেখুন কত মিহি হচ্ছে বাটাটা। পাটা এভাবে করে আমি পানি দিয়ে হালকা হালকা করে বেটে নেব। দেখুন, তো এভাবে করে আমি সম্পূর্ণ চাল বেটে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ চালগুলো বেটে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ চাল বাটা শেষ। পিঠা ভিজানোর জন্য আমি শিরা করে নেব আগে। তো শিরার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 মগ। দু মগ পানি দিলাম। পানিটা আসলে নির্ভর করে আপনি কতগুলো পিঠা বানাবেন এবং কতটা শিরা ভিজাতে চান। ভিজানোর জন্য এখন একটু দিয়ে দিচ্ছি বাটার লিকুইড অর্ধেকটা। আমি এখানে 3 মগ পানি দিয়েছি টোটাল। এখন গুড়টা পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে জাল করে নেব। গুড় খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, এখনো বলেনি। গুড় খুব ভালোভাবে গলে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব নারকেল। নারকেলটা আসলে আমরা যেভাবে পছন্দ করি সেভাবে কম বা বেশি সেটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। এখন আমি এর ভিতরে নারকেল দিয়ে জাল দিয়ে নেব। দিয়ে দিচ্ছি নারকেল। এটা আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি। যে এরকম একটা নারকেলের অর্ধেকটা পরিমাণে আমি দিয়েছি এখানে। এখন একটু সময় ফুটিয়ে নিব। জাস্ট 2-3 মিনিট জাল করলেই হয়ে যাবে। পিঠা ভেজানোর জন্য শিরা একদম রেডি। শিরা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি শিরাটা আলাদা সরিয়ে নিব। এখন নামিয়ে রাখছি। আমি যে
ব্যাটার তৈরি করেছিলাম পাটায় বেটে, সেটার কোয়ান্টিটিটা এরকমই আছে, এতে পানি মেশানো লাগবে না। আমি পানি দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখানে আমি আধা চা চামচ দিয়েছি। লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য এখানে আমি একটি পিঠার শাঁস নিয়ে নিয়েছি। শাঁসটি আমি গরম দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আর সাথে আমি যে শিরাটা করে রেখেছিলাম সেটাও আমি পাশে রেখে দিয়েছি। আর পিঠার শাঁসটা আমি হালকা একটু তেল দিয়ে এই লাউ পাতা দিয়ে একটু মুছে নেব। এখানে আপনারা টিস্যু অথবা কাপড়ও ব্যবহার করতে পারেন। এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এখন এই লাউ পাতা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মুছে নিচ্ছি। লাউ পাতাটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার হয়ে গেছে। এখন পিঠার যে গোলাটা আছে সে দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তাও গরম আছে। আর পিঠা দেওয়ার আগে গোলা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু তলা জমে যাবে। আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। এবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ভালোই হয়েছে। দেখুন, এখন এই গরম পিঠাই আমি সেই আগে থেকে যে বানানো শিরা তার ভিতরে দিয়ে দিব। পিঠা কিন্তু অনেক সফট হয়েছে। গরম পিঠাই আমি শিরায় দিয়ে দিচ্ছি। আমি আবার একটু মুছে নিচ্ছি। এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন
পিঠা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এখন আমি পিঠাগুলো একটু কুচিয়ে কুচিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ফুলেছে। এখন এই পিঠাই আমি আবার শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন কত সফট হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে এভাবে ভিজিয়ে নিব। আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সেই শিরা যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দরভাবে সব পিঠাগুলো হয়ে গেছে এবং ফুলকো ফুলকো হয়েছে এবং সফট। তো এভাবে এখন আমি ভিজিয়ে রাখবো। ফিরে আসছি সকালবেলা। তো ফিরে এলাম সকালবেলা। দেখুন পিঠাগুলো খুব ভালোভাবে ভিজেছে এবং খুব সুন্দর একটা কালার হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু অনেক টেস্ট। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো আমার এই ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।